রে, তুই এবার কোথায় যাবি? আব্বা, আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমি সেখানে যাচ্ছি। আর কত ইন্টারভিউ দিতে যাবি? আরেকবার ইন্টারভিউ দিতে গিয়ে অফিসার সে ঝামেলাকে চলে আসবি। যাচ্ছি যা, এবার যেন কোনো ঝামেলাকে চলে আসিস। এই বয়সে আমি আর একা একা কত ব্যাটবল করতো। ছেলেটা শাহিদ করে ইন্টারভিউ দিতে যাচ্ছে আর তুমি এইভাবে বকছো কেন বলো তো? এই বাবু যা, ভালো করে ইন্টারভিউ দিবি। ঠিক আছে মা। বাহ, রেজাল্টটা দেখছি ভালো, কিন্তু রেজাল্ট ভালো হলেই তো হবে না। তাহলে কি করতে হবে স্যার? চাকরি পেতে হলে অনেকের মুখ বন্ধ করতে হবে, তার জন্য এটা প্রয়োজন। আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি একটু পরিষ্কার করে বলতেন খুব ভালো হতো। টাকা লাগবে, টাকা বুঝতে পারছিস না? স্যার, কত টাকা লাগতে পারে? ওই 10-12 মতো ধরে রাখ। হাজার স্যার? আরে না না, লাখ। বাহ, সরকারি চেয়ারে বসে ওষুধ ব্যবসা করছেন স্যার? সরকার আপনাকে বেতন দেয় না? তোকেও তো উপদেশ দিতে হবে না, টাকা দিতে বলে তো চাকরি হবে, না হলে হবে না। আমরা বেকার যুবক স্যার, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছে। আমাদেরকে যদি ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, এর থেকে লজ্জার কিচ্ছু নেই স্যার। তুই এখন যা তো। যাবো, আপনাকে শিক্ষা দেবো, তারপর যাবো। কি শিক্ষা দিবি তুই আমাকে? এই আপনাদের মতো কিছু অসৎ অফিসারদের জন্যই পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ছে। সিকিউরিটি, সিকিউরিটি। বলেন স্যার। এই জানোয়ার টাকা এখান থেকে নিয়ে যা তো। এই চল এখান থেকে চল। এই পশ্চিমবঙ্গে বেকার ছিলেন, আপনাকে ছেড়ে দেবেন না স্যার। এই সাথে আপনাকে পেতেই হবে, এই সাথে আপনাকে পেতেই হবে। অফিসে কি তুই এভাবে ঝামেলা করিস? তোর কি চাকরি হবে? ওইভাবে ঘুষ দিয়ে চাকরি আমার দরকার নেই। তারা দেখবি কেন? সংসারে তুই চালাতে হয় না, চালাতে হয় আমাকে। বাজারে কোনো বিদারি নেই, তোর কি একটু চিন্তা হয় না? ওগো, ছেলেটাকে এইভাবে বকছো কেন বলো তো? বাবা, তুমি একটু শান্ত হও। শান্ত? আমি কি করে শান্ত হবো বল? আমি যেদিন চোখ বুঝবো সেদিন বুঝতে পারবি। আব্বা, তুমি কি বলছো? চুপ কর তুই, একটা কথা বলবি নি। আর তোমাকে বলে দিলাম, তোমার জেলি পাতা বাদ করবো না। আর তোর বুক যেন আমাকে দেখতে না হয়। কোনোদিন যদি বেকারত্ব জ্বালা মেটাতে পারি, সেই দিন এই বাড়িতে ফিরে আসবো, তার আগে নয়। तुझे कितना चाहने लगे हम, तुझे कितना चाहने लगे हम। তুমি কোথা থেকে আসছো? আমি গ্রাম থেকে এসেছি চাচা, একটা কাজের সন্ধানে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত, তাহলে এভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ কেন? চাচা, আমি তো শহর প্রথমে এসেছি, আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। আপনি যদি... হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেই মালিকের অনেক বড় ফ্যাক্টরি আছে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে স্যারের সাথে কথা বলছিলাম। স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসেছে, ছেলেটা খুবই ভালো। ও একটা কাজের কথা বলছিল, আপনি যদি একটা কাজ দিতেন। আচ্ছা ঠিক আছে, আসতে বলিস। ও এসছে স্যার, বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওকে ভেতরে আসতে বল। ঠিক আছে স্যার। রিয়াজ, ভেতরে